তো ম্যান মেকিং অর্থাৎ ঠাকুর বারবার বলছেন ভালো বিবাহের বিবাহটা ভালো করে দিন, সুসন্তান আসুক, ডিভাইন অফস্প্রিং তৈরি হোক, অর্থাৎ দৈবী সন্তান আসুক, তা না হলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবেন না। যদি স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা যদি আসেও স্বাধীনতাটাকে তো রক্ষা করতে হবে। রক্ষা করবে কে? সিআর দাসকে ঠাকুর বলেছিলেন যে দেখুন আপনি কারোর উপর নির্ভর করে দুদিন কোথাও থাকতে পারছেন না, তাহলে চিন্তা করে দেখুন যে কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে, অর্থাৎ ভালো মানুষের সন্ধান পাচ্ছি না। আমি যদি বলি যে এই পৃথিবীতে আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো মানুষের অভাব, সব মানুষের অভাব, সুমানুষের অভাব। তাই ঠাকুর বললেন যে সুবিবাহ যদি না হয় তাহলে তারা কিরকম মানুষ হবে? তারা হবে ইনডোলেন্ট, তারা হবে ইনঅ্যাক্টিভ, তারা কনজিউম করবে বেশি, ওয়ার্ক করবে কম। আপনারা হয়তো ভাবতে পারেন ইংরেজিগুলি আমি বলছি, তা নয়, কিন্তু ইংরেজিগুলি ঠাকুরই বলেছেন। কি বলছেন? এরা হবে নিষ্ক্রিয়, কাজ করতে চাইবে না, এরা খাবে বেশি, কাজ করবে কম, অর্থাৎ তথাকথিত কনজিউমারিজম, আজকে যেগুলোকে বলে ভোগবাদী ব্যবস্থা, এই ভোগবাদী ব্যবস্থাকে তারা খুব পছন্দ করে। অর্থাৎ তারা নিজেরা ভয়ঙ্কর স্বার্থপর হবে। আর স্বার্থপর যদি হয় তাহলে অন্যের কথা ভাববে কি করে? আর অন্যের কথা যদি না ভাবে পৃথিবী শান্তি পাবে কোথায়? সুতরাং মূল সমস্যাটাই লুকিয়ে রয়েছে এই বিবাহে। তো বিবাহে ঠাকুর কি বলছেন? একটু আগে আমার দাদা নিরঞ্জন অত্যন্ত দামি কথা বলেছেন যে প্রথমেই দরকার, ঠাকুর বলছেন বর্ণ দেখা, বর্ণটিকে প্রথমে দেখতে হবে। ঠাকুর বলছেন সবর্ণে বিয়ে হওয়া দরকার। আপনারা জানেন যে আমাদের ভারতীয় আর্য কৃষ্টি অনুযায়ী সমস্ত মানুষকে 4টি গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখন অনেকে বলতে পারে যে এটা মানুষ তৈরি করেছে। না, এটি মানুষ তৈরি করেনি, এটি প্রকৃতির সৃষ্টি বলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী অর্জুন আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, অর্থাৎ প্রকৃতিতে রয়েছে। সুতরাং একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের গুণ এবং কর্ম অনুযায়ী তফাৎ আছে, অন্য কোনো ভাবে নয়। সবকিছুরই দরকার আছে, সমাজে সবকিছুরই দরকার আছে, কিন্তু তফাৎ আছে। আমি যদি বলি সব মানুষই সমান তাহলে ভুল হবে। এখনকার দিনে অনেক মানুষ বলতে শুরু করে দুনিয়ার মানুষ এক হোক। আরে যেখানে গাছের দুটো পাতা এক নয় সেখানে দুটো মানুষ এক হয় কি করে? হতে পারে না, হওয়া সম্ভব নয়। তাই কিন্তু মানুষ, এই যেমন ধরুন কথাটা হচ্ছে প্রকৃতিকে দেখুন, আজকাল মানুষ খুব বিজ্ঞান নিয়ে কথা বলে, তো প্রকৃতিকে নিয়ে একটু দেখুন তো, প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আর সেটাই বিজ্ঞান। প্রকৃতিতে কি দেখছি না, আম, তারও কিন্তু মোটের উপর 4টি ভাগ আছে, ফজলি আম, গোলাপখাস আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। তো মনে করুন 4টি গাছ পাশাপাশি বসানো আছে। আপনারা লক্ষ্য করবেন যে ল্যাংড়া গাছের মানে ডিম্বাণু কিছুতেই ল্যাংড়া গাছের পরাগ রেণুকে ছাড়া ফজলি গাছের পরাগ রেণুকে সে অ্যাকসেপ্ট করবে না। হয়তো 20-25 মাইল দূরে একটি ল্যাংড়া গাছ আছে, সেখান থেকে যদি বাতাসের মাধ্যমে পরাগ রেণু আসে তবেই গ্রহণ করবে, না হলে বিয়ে হলো না, ফল তৈরি হবে না, তাও বি আচ্ছা, কিন্তু ফজলি গাছের আমের পরাগ রেণু সে গ্রহণ করবে না। প্রকৃতি তা করতে দেবে না। প্রকৃতি এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিকে সে মেনটেন করে, প্রকৃতি শুনবে না। আপনি যদি প্রকৃতিকে বলেন দুনিয়ার আম এক হয়ে যাও, প্রকৃতি কর্ণপাত করবে। ওই প্রকৃতিকে বানান তো দেখি, সম্ভব নয়। আজকে দেখুন দুটো আলাদা প্রজাতি, বাঘ এবং সিংহ। বাঘ নিজেদের মধ্যে প্রজনন করে, সিংহ নিজেদের মধ্যে প্রজনন করে, কিন্তু মানুষ একটু বাহাদুরি করার চেষ্টা করেছে। মানুষ বাঘ আর সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আজকে চিড়িয়াখানায় টাইগন তৈরি করেছে, অর্থাৎ টাইগারের টাইগ TIG আর লায়নের ON, টাইগন। ভেবেছে একটা মস্ত কিছু করে ফেললাম। আরে প্রকৃতি তার আগেই করে বসে আছে, প্রকৃতির ল্যাবরেটরিতে এ পরীক্ষা অনেকদিন আগেই হয়ে বসে আছে। কারণ সে গাধা এবং ঘোড়া, এটিও কিন্তু দুটি আলাদা প্রজাতি, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্রস হয়, মিলন হয়, এবং তাদের ফলে তৈরি হয় মিউল অর্থাৎ খচ্চর। কিন্তু প্রকৃতি কি করেছে? প্রকৃতি
এই খচ্চরকে বন্ধা করে দিয়েছে। কেন? কারণ প্রকৃতি কিছুতেই গাধার গাধাত্ব বা ঘোড়ার ঘোরাত্ব যাই বলুন কিছুতেই এক করে দেবে না, কিছুতেই সে একাকার করে দেবে না। সে আলাদা আইডেন্টিটি বজায় রাখবেই। এটি হচ্ছে প্রকৃতির বিধি।